রায়মার্টিনে প্রশ্নবিচিত্র 2023 ক্লাস 12 ইংলিশ। এখান থেকে আমরা আনসিন আলোচনা করছিলাম। আমার চ্যানেলে এর আগে 3খানা আনসিন আমি আপলোড করেছি। আজকে আমরা সংসদ মক টেস্ট এর সেট নাম্বার 4 তাতে যে আনসিনটা আছে সেই আনসিনটা আমরা আলোচনা করে নেব। পেজ নাম্বার 238 238 পৃষ্ঠায় আমি আনসিনটা পড়ছি। Given the fact that most of us spend over 90% of our time indoors, একটা ঘটনা আমাদের সবার জানা, আমরা কিন্তু আমাদের যে টাইমটা, সারাদিনে যে টাইমটা, সেই টাইমের 90% টাইম কিন্তু আমরা ইনডোরে কাটাই, মানে ঘরের ভিতরে কাটাই, মানে বিল্ডিংয়ের মধ্যে থাকি আমরা। আর রাস্তাঘাটে, মাঠে ঘাটে, বাইরে আমরা থাকি 10% সময়। সে অফিসে কাজ করি, স্কুলে কাজ করি, বাড়িতে থাকি, আমরা 90% টাইম কিন্তু ইনডোরসে স্পেন্ড করি। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট, এটা জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দ্যাট দ্য এয়ার উই ব্রিথ ইন অ্যাট হোম অর ইন অফিসেস ক্যান বি পলিউটেড। আমরা যখন ঘরের ভিতরে থাকি বা যখন কোনো অফিসে থাকি, সেখানে যে আমরা বায়ুটাকে প্রশ্বাসের সঙ্গে অর্থাৎ নাক দিয়ে ভেতরে ইনহেল করি বা প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করি, সেই বায়ুটাও কিন্তু পলিউটেড হতে পারে। আমাদের অনেকে ধারণা রাস্তায় বেরোচ্ছি না, মাঠে বেরোচ্ছি না মানে দূষণযুক্ত বায়ু পাচ্ছি না, ঘরের ভেতরে আছি মানে পরিষ্কার বাতাসটাকে আমরা নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছি, কিন্তু কথাটা ভুল। আমাদের ঘরের ভেতরে, এমনকি অফিসের ভেতরেও, সেখানে কিন্তু বায়ুটা দূষিত হতে পারে। ইট ক্যান বি এ কজ অফ ইল হেলথ, আর সেই বায়ুটাও কিন্তু আমাদের খারাপ স্বাস্থ্যের কারণ হতে পারে, আমাদের স্বাস্থ্যটাকে খারাপ করে দিতে পারে। এয়ার পলিউটেন্টস দ্যাট আর জেনারেলি প্রেজেন্ট ইন ভেরি লো কনসেন্ট্রেশনস ক্যান অ্যাজিউম সিগনিফিক্যান্স ইন ক্লোজড ইল ভেন্টিলেটেড প্লেসেস। মানে বায়ু দূষণকারী যে পদার্থগুলো, এয়ার পলিউটেন্টস, যেগুলো বাতাসে বাইরে থাকে, যেগুলো খুবই লো কনসেন্ট্রেশন হয়, মানে খুবই নিম্ন মাত্রার হয়, যেগুলো আমাদের নিঃশ্বাসের সঙ্গে আমরা বাইক চালানোর সময় বা গাড়িতে সফর করার সময় বা সাইকেলে যাওয়ার সময় বা হাঁটার সময় আমাদের নিঃশ্বাসের সঙ্গে ভেতরে যায়, কিন্তু সেগুলোর মাত্রা লো কনসেন্ট্রেশনে থাকে, যার জন্য আমাদের খুব একটা ক্ষতি করে না। কিন্তু সেই বায়ু দূষণকারী পদার্থগুলো, সেগুলো যদি আমরা বদ্ধ রুমের মধ্যে পেয়ে যাই, ক্যান অ্যাজিউম সিগনিফিক্যান্স ইন ক্লোজড ইল ভেন্টিলেটেড প্লেসেস, সেগুলো কিন্তু ইল ভেন্টিলেটেড মানে খারাপভাবে বায়ু চলাচল ব্যবস্থা যুক্ত, মানে আমাদের রুমে ভেন্টিলেটর থাকে না, তো সেই ভেন্টিলেটর যদি ভালো না হয় তাহলে ভেতর থেকে দূষিত বায়ুগুলো বাইরে বেরোতে পারে না। তো সেই বদ্ধ খারাপ ভেন্টিলেশন যুক্ত যে জায়গাগুলো, রুমগুলো, সেখানেও কিন্তু সেই নিম্নমাত্রার যে দূষণকারী পদার্থগুলো, সেগুলোও কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। এখানে আমাদের ফার্স্ট প্যারাটা শেষ হচ্ছে। দ্য ইনডোর এয়ার পলিউশন ক্যান লিড টু অ্যালার্জিক রিয়াকশনস। এই ঘরের ভেতরে বা অফিসের ভিতরে যে বায়ু দূষণকারী পদার্থ থাকে, সেখান থেকে যে বায়ু দূষণটা হয়, সেটা কিন্তু আমাদের অ্যালার্জি সংক্রান্ত রিয়াকশন তৈরি করে। যেমন কজ ইরিটেশন টু দ্য স্কিন, আমাদের গায়ের চামড়া সেখানে চুলকানি হতে পারে, অথবা দ্য আইজ, চোখে একটা খচখচানি ভাব আসতে পারে, অ্যান্ড দ্য নোজ, অথবা নাকে প্রবলেম হতে পারে। বাট অ্যাজ ইজ লজিক্যাল টু অ্যাজিউম, কিন্তু একটা জিনিস যুক্তির সঙ্গে আমাদের মানতে হবে, দ্য বার্নট অফ দ্য ইনসাল্ট বাই পলিউটেন্টস ইজ বোর্ন বাই দ্য লাংস। অ্যাকচুয়ালি দূষণকারী পদার্থের দ্বারা যে দাহ্য পদার্থগুলো বেরোয়, সেগুলো কিন্তু আমাদের লাংস বহন করে নেয়, মানে ওগুলো সরাসরি আমাদের ফুসফুসে চলে যায়। ইট ক্যান লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রেশ ব্রিদিং প্রবলেমস। এতে কি হয়, একদম নতুনভাবে তোমার শ্বাসজনিত সমস্যা তৈরি হতে পারে, স্পেশালি ইন দোজ হু হ্যাভ অ্যালার্জিক টেন্ডেন্সিজ, বিশেষ করে তাদের মধ্যে যাদের অ্যালার্জি সংক্রান্ত সমস্যা কম বেশি রয়েছে। অর ইট ক্যান ওয়ার্সেন দ্য এক্সিস্টিং রেসপিরেটরি ইলনেস লাইক অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কাইটিস। আবার কিছু কিছু মানুষের মধ্যে অলরেডি আগে থেকে একটা রোগ সৃষ্টি হয়ে আছে, অ্যাজমা, যাকে আমরা হাঁপানি বলি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই টাইপের, এগুলো সব শ্বাসজনিত রোগ, নিঃশ্বাসের কষ্ট হয় আর কি। তো এই সমস্ত রোগ যাদের মধ্যে অলরেডি আছে, তাদের কিন্তু অবস্থা আরও ক্রমশ ওয়ার্সেন হয়, মানে খারাপ হয়, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, মানে খারাপ থেকে খারাপতর হতে থাকে। দেয়ার ক্যান বি সেভারাল অফ ইনডোর এয়ার পলিউশন, মানে অ্যাকচুয়ালি রুমের মধ্যেকার যে বায়ু দূষণটা হয়, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। টোবাকো স্মোক ইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এয়ার পলিউটেন্টস ইন ক্লোজড প্লেসেস। বদ্ধ জায়গাতে ধূমপান করলে সেখান থেকে বায়ু কিন্তু দূষিত হয় এবং সেটা গুরুত্বপূর্ণ একটা দূষণকারী। প্যাসিভ স্মোকিং or environmental tobacco smoke pollution can lead to all the harmful effects of tobacco smoking seen in the smokers in their non-smoking companions. এই প্যাসিভ স্মোকিং মানে জিনিসটা কি, মনে করো ঘরের কোনো একজন ধূমপান করছে, তো বাড়ির বাকিরা যারা ডাইরেক্টলি স্মোক করছে না, কিন্তু সেই ধোঁয়া বাতাসে থাকছে, সেই বাতাসটাকে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছে, তো তাদের মধ্যে যে স্মোকিংটা হচ্ছে সেটাকে প্যাসিভ স্মোকিং বলে। যে নিজে ধূমপান করছে সে হচ্ছে অ্যাক্টিভ স্মোকার, আর পরিবারের অন্য লোকেরা যারা সেই ধোঁয়াযুক্ত বাতাসটাকে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছে, ওনারা হচ্ছেন প্যাসিভ স্মোকার।
এই প্যাসিভ স্মোকিং, যাকে আমরা এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক বলে। এখন তুমি রাস্তাঘাটে হাঁটছো, সেখানে আরেকজন লোক ধূমপান করছে, তো তার সেই ধূমপান করা যে ধোঁয়াটা সেটা বাতাসে মিশছে, আর তুমি সেখানে পরিবেশে সেই বাতাসটা মিশে যাচ্ছে, আর ওই বাতাসটাকে তুমি নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছো, তাহলে সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক, মানে পরিবেশ থেকে ধোঁয়াটাকে ভেতরে ইনটেক করাটা, যাকে সংক্ষেপে ইটিএস বলে। এর ফলে যে দূষণটা হয় ক্যান লিড টু অল দ্য হার্মফুল ইফেক্টস, এতে সেই একই ধরনের সেই ক্ষতিকারক মানে প্রভাবটা পড়বে অফ টোবাকো স্মোকিং, মানে ধূমপানের ফলে, সিন ইন দ্য স্মোকার্স, মানে যে ধূমপানের ফলে স্মোকার্সের মধ্যে যে প্রবলেমটা দেখা দেয় সেই একই প্রবলেম দেখা দেবে ইন দেয়ার নন স্মোকিং কম্পেনিয়ন্স, তাদের ধূমপান না করা যে সাথীরা, যারা অ্যাক্টিভলি স্মোক করলো না কিন্তু প্যাসিভলি স্মোক করলো, তাদের মধ্যে সে একই সমস্যা তৈরি হবে। ইটিএস হ্যাজ এ হেলথ হ্যাজার্ড হ্যাজ বিন আনইকুইভোক্যালি প্রোভেন। অ্যাকচুয়ালি ইটিএস মানে পরিবেশগত যে টোবাকো দূষণ, তাতেও কত স্বাস্থ্য সমস্যা রয়েছে, স্বাস্থ্যের বিপদ সেখানেও রয়েছে, সেটা কিন্তু সর্বজনগতভাবে প্রমাণিত হয়েছে, সঠিকভাবে প্রমাণিত হয়েছে। ইজ অলসো গেটিং সোশ্যাল রিকগনিশন নাও, সেটা এখন সামাজিক স্বীকৃতিও লাভ করেছে। ওয়ান ক্যান অকেজনালি সি সাইন্স ডিসপ্লেইং দ্য অল ইম্পর্টেন্ট মেসেজ। আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখতে পাই, কিন্তু এরকম সাইনবোর্ড আমরা কখনো দেখতে পাই না যেখানে ইম্পর্টেন্ট মেসেজ লেখা আছে যে ইয়োর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু মাই হেলথ, যে আপনি ধূমপান করছেন, সেই ধূমপানের ফলে আমার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এরকম সাইনবোর্ড কিন্তু আমরা দেখতে পাই না। ইন অফিসেস অ্যান্ড হোমস, কিন্তু অত থাকা উচিত, এগুলো অফিসে থাকা উচিত এবং হোমস মানে বাড়ি ঘরগুলোতে থাকা উচিত। দ্য চিলড্রেন অফ স্মোকিং প্যারেন্টস আর অ্যামাং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড পারসনস, যে সমস্ত বাচ্চাদের বাবা মারা ধূমপান করে ওই সমস্ত বাচ্চারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয় এই স্মোকিংয়ের দ্বারা। দ্য এক্সপোজার of young children to ETS leads to increased respiratory problems and hospital admissions as compared to non-exposed children. অ্যাকচুয়ালি বেশ কিছু বাড়িতে ধূমপান করছেন বড়রা, আর সেই ধোঁয়াযুক্ত বাতাসটা ছোট ছোট বাচ্চাগুলো গ্রহণ করছে, সেখানে তারা এক্সপোজড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু বেশি পরিমাণে দেখা যায় শ্বাসজনিত সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশনও করতে হয়। এটা কাদের তুলনায় বেশি না, কম্পেয়ার্ড টু নন এক্সপোজড চিলড্রেন। আবার যে সমস্ত বাচ্চারা ধূমপানের কাছে এক্সপোজড হয় না, মানে যাদের বাড়িতে কোনো ধূমপান হয় না, সেই বাচ্চাগুলো নন এক্সপোজড, তাদের তুলনায় এক্সপোজড বাচ্চা যারা, তারা কিন্তু বেশি করে হসপিটালাইজ হচ্ছে। সেভারাল স্টাডিজ ইনক্লুডিং দোজ ডান অ্যাট দ্য পিজিআই, বেশ কয়েকটা গবেষণা, যার মধ্যে বেশ কিছু গবেষণা পিজিআইতে হয়েছে। পিজিআই মানে পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে, যেখানে ডাক্তারি গবেষণা হয়, সেসব জায়গায় যে গবেষণা হয়েছে সেখান থেকে দেখা গেছে হ্যাভ শোন অ্যান ইনক্রিজড রিস্ক অফ লাং ক্যান্সার অ্যামাং উইমেন এক্সপোজড টু প্যাসিভ স্মোকিং। বাড়ির মহিলা যারা ধূমপানের কাছে প্যাসিভ স্মোকিংয়ের শিকার হচ্ছেন, মানে সেই ধোঁয়াযুক্ত বাতাসটাকে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছেন, ওই সমস্ত মহিলাদের মধ্যে কিন্তু লাং ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, ফুসফুসে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। ইটিএস অলসো ওয়ার্সেন্স দ্য এক্সিস্টিং লাং ডিজিজেস লাইক অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কাইটিস। এই ইটিএস এর ফলে কিন্তু অ্যাজমা, ব্রঙ্কাইটিস এই সংক্রান্ত শ্বাসজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু ক্রমশ আরও খারাপ হতে শুরু করে। ইট মে বি রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাজমা ইন দ্য চিলড্রেন, আর এর ফলে বাচ্চাদের মধ্যেও কিন্তু অ্যাজমা সৃষ্টি হতে পারে, অর্থাৎ হাঁপানি সৃষ্টি হতে পারে। লাস্ট প্যারায় যাচ্ছি আমরা। দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনডোর এয়ার পলিউশন ইজ দ্য অ্যালার্জেন্স। আর ঘরের ভিতরে যে বায়ু দূষণটা হয় তার অন্যতম আরেকটা উৎস হচ্ছে, সেটা হচ্ছে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ। হাউস ডাস্ট মাইটস, মানে বাড়িতে ঝাড় দেওয়ার সময় যে ধুলোটা উৎপন্ন হয় তাকে হাউস ডাস্ট মাইটস বলে। এক ধরনের ছোট ছোট পতঙ্গ একটা, যাকে এইচডিএম সংক্ষেপে বলে। এরা ভেরি স্মল ইনসেক্টস, এরা খুবই ছোট পতঙ্গ, নট ভিজিবল টু দ্য নেকেড আই, খালি চোখে এদেরকে দেখা যায় না। অ্যান্ড আর দ্য কমনেস্ট সোর্স অফ অ্যালার্জি ইন দ্য হাউসেস, যেটা বাড়ি ঘরগুলোতে দূষণ সৃষ্টি করার জন্য একটা অন্যতম পদার্থ এগুলো। দে আর ইউবিকুইটাস অ্যান্ড থ্রাইভ ইন এ ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট অ্যাটমসফিয়ার। এগুলো কিন্তু সহজে মরে না, এগুলো উষ্ণ এবং আর্দ্র পরিবেশে সহজে বেঁচে থাকতে পারে। দে ব্রিড ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত প্রজনন ঘটায়। আর ভেরি ডিফিকাল্ট টু ইরাডিকেট, এগুলোকে মেরে দেওয়াটা খুবই কঠিন কাজ। মডার্ন হাউসেস প্রেজেন্ট অ্যাম্পেল ব্রিডিং স্পেসেস, এখনকার যে অত্যাধুনিক বাড়িঘরগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই সমস্ত পতঙ্গদের প্রজননের জায়গা তারা প্রচুর পেয়ে যায়। ফর দেম ইন ফর্ম অফ দ্য কার্পেটস, কার্টেন্স, ম্যাট্রেসেস, পিলোজ এটসেট্রা। কারণ আধুনিক যে আমরা বাড়িগুলো দেখতে পাই সেখানে কার্পেট আমরা দেখতে পাই, কার্টেন্স মানে পর্দা দেখতে পাই, ম্যাট্রেস মানে মাদুর দেখতে পাই, পিলোজ মানে বালিশ দেখতে পাই। ওই সমস্ত জায়গায় এই সমস্ত পতঙ্গরা প্রচুর পরিমাণে প্রজনন ঘটিয়ে দেয়, ফলে বাড়িতে এদের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। এবার আমরা সবাই জানি এই ক্লাস 12-এর যে আনসিন থাকে এখান থেকে দুটো দাগ প্রশ্ন হয়। একটা দাগে থাকে 4খানা ট্রু ফলস, আর একটা দাগে থাকে 3খানা এসএকিউ। আমরা আলোচনা করিনি ট্রু ফলসগুলো কী হবে। একের দাগে ইনডোর পলিউশন কজেস ড্যামেজ টু লাংস। ইনডোরে যে পলিউশনটা হয় সেটা কিন্তু আমাদের লাংসের ক্ষতি করতে পারে। অবশ্যই ঠিক, ইনডোরে স্মোক করলে সেখান থেকে ধোঁয়া ভেতরে গেলে সেটা লাংসের ক্ষতি করবে, ট্রু, আমরা টি লিখলাম।
দুয়ে থাকে ইফেক্টস অফ প্যাসিভ স্মোকিং টেল মোর অন দ্য হেলথ অফ দ্য স্মোকার্স। অ্যাকচুয়ালি প্যাসিভ স্মোকিংয়ের প্রভাবটা বেশি পড়ে স্মোকারদের উপরে ডাইরেক্ট স্মোকিংয়ের থেকে, এটা কিন্তু ভুল। কিন্তু অ্যাকচুয়ালি যারা ডাইরেক্ট স্মোকার তাদের স্মোকিং থেকে বেশি ক্ষতি হবে, প্যাসিভ স্মোকিং থেকে অত বেশি ক্ষতি হবে না। তিনে থাকে উইমেন আর মোর প্রন টু লাং ক্যান্সার ডিউ টু প্যাসিভ স্মোকিং। বাড়ির মহিলা নিজে ধূমপান করছে না, কিন্তু বাড়ির অন্য কোনো লোকেরা ধূমপান করছে, ফলে ওই মহিলা প্যাসিভ স্মোকিংয়ের শিকার হচ্ছে, ফলে তার মধ্যে কিন্তু লাং ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। অবশ্যই ঠিক, ট্রু লিখলাম, আমরা টি লিখবো। চারে থাকে এইচডিএম থ্রাইভস অন কার্পেটস, কার্টেন্স, ম্যাট্রেসেস অ্যান্ড পিলোজ। এইচডিএম মানে যার পুরো নাম হচ্ছে হাউস ডাস্ট মাইটস, মানে ঘরে যে ধুলোকণার সঙ্গে যে পতঙ্গটা মিশে থাকে যাকে এইচডিএম বলে। এই এইচডিএম কিন্তু কার্পেটে, পর্দায়, ম্যাট্রেস মানে মাদুর, পিলোজ, বালিশ এই সমস্ত জায়গায় বেঁচে থাকতে পারে। অবশ্যই ট্রু, আমরা টি লিখব। এবারে আমরা বি একের দাগে কোশ্চেনে যাব। আমাদের তিনখানা এসএ কিউ দিয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট প্রবলেমস ক্যান বি কজড বাই ইনডোর এয়ার পলিউশন, মানে বায়ু ঘরের ভিতরে যে এয়ার পলিউশন হয় সেখান থেকে কী কী প্রবলেম হতে পারে। আমরা যদি সেকেন্ড প্যারায় যাই আমরা দেখতে পাবো দ্য ইনডোর এয়ার পলিউশন ক্যান লিড টু অ্যালার্জিক রিয়াকশনস অ্যান্ড কজ ইরিটেশন টু দ্য স্কিন, দ্য আইজ অ্যান্ড দ্য নোজ। অ্যাকচুয়ালি ইনডোরে যে এয়ার পলিউশন হয় সেখান থেকে অ্যালার্জিক রিয়াকশনগুলো তৈরি হয়, যেমন নাকে, চোখে এবং স্কিনে এসব জায়গায় ইরিটেশন হতে পারে। এটা গেল আমাদের ইনডোর এয়ার পলিউশনের রেজাল্ট। এখানে যদি একটু বেশি করে লিখতে চাও তাহলে লিখতে পারে ইট ক্যান লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রেশ ব্রিদিং প্রবলেমস স্পেশালি ইন দোজ হু হ্যাভ অ্যালার্জিক টেন্ডেন্সিজ। এইটুর মধ্যে লেখাতে পারে যে এটা কিন্তু আমাদের শ্বাসজনিত সমস্যা বাড়ায়, বিশেষ করে যাদের মধ্যে অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে। এটা আমাদের একের দাগে উত্তর হয়ে গেল। এবার আমরা দুইয়ের দাগে কোশ্চেনে যাব। হোয়াট ইজ ইটিএস, ইটিএস জিনিসটা কি এবং হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ অন দ্য এনভায়রনমেন্ট, এবং ইটিএস এর পরিবেশের উপর কি প্রভাব পড়ে। ইটিএসটা কি আর পরিবেশের উপর এর কি প্রভাব পড়ে। আমরা যদি এই জায়গাটা দেখি, বলা আছে প্যাসিভ স্মোকিং অর এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং, ইটিএস। তাহলে ইটিএসটা হচ্ছে প্যাসিভ স্মোকিং এর কারণে পরিবেশে যে টোবাকো স্মোকিংটা হয়, পরিবেশে যে দূষণটা, তাকে ইটিএস পলিউশন বলে। তো আমরা হলো প্যাসিভ স্মোকিং অর এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক, দ্যাট ইজ কল্ড ইটিএস। একটা উত্তর হয়ে গেল। তারপরে প্রশ্ন হচ্ছে পরিবেশের উপরে কি প্রভাব পড়ে। না, এটা কিন্তু ক্যান লিড টু অল দ্য হার্মফুল এফেক্টস টোবাকো স্মোকিং সিন ইন দ্য স্মোকার্স ইন দেয়ার নন স্মোকিং কম্পেনিয়ন্স। এখান থেকে আরও লিখবো ইটিএস হ্যাজ এ হেলথ হ্যাজার্ড হ্যাজ বিন আনইকুয়েবলি প্রোভেন অ্যান্ড ইট ইজ অলসো গেটিং সোশ্যাল রিকগনিশন নাও। তাহলে এতদূর মধ্যে আমরা লিখতে পারি। অ্যাকচুয়ালি এই আনইকুইভোক্যালি প্রোভেন এই মধ্যে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখবো প্যাসিভ স্মোকিং থেকে শুরু হবে, আনইকুইভোক্যালি প্রোভেন। এখানে গিয়ে আমাদের দুইয়ের দাগে উত্তরটা শেষ হচ্ছে। এবার তিনে দেখবে হোয়াট ইজ দ্য সোর্স অফ অ্যালার্জি ইন দ্য হাউস, বাড়িতে অ্যালার্জির মূল উৎসটা কি, অ্যান্ড হোয়ার অ্যান্ড হাউ ডাজ ইট থ্রাইভ। তো আমরা জানি এটা লাস্ট প্যারাতেই বলা আছে। তো বাড়িতে অ্যালার্জির যে উৎসটা সেটা হচ্ছে হাউস ডাস্ট মাইটস আর ভেরি স্মল ইনসেক্টস নট ভিজিবল টু দ্য নেকেড আই অ্যান্ড আর দ্য কমনেস্ট সোর্স অফ অ্যালার্জি ইন দ্য হাউস। এটা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপর হচ্ছে হোয়ার অ্যান্ড হাউ ডাজ ইট থ্রাইভ, এটা কোথায় এবং কিভাবে বেড়ে ওঠে সেটা আমরা বলবো, তার পরের লাইনে তুলে দিলেই হবে। দে আর ইউবিকুইটাস অ্যান্ড থ্রাইভ ইন এ ওয়ার্ম অ্যান্ড মস্ট অ্যাটমসফিয়ার, দে ব্রিড ভেরি ফাস্ট অ্যান্ড আর ভেরি ডিফিকাল্ট টু ইরাডিকেট। Modern houses present ample breeding spaces for them in form of the carpets, curtains, mattresses and pillows, etc. তো আমাদের উত্তরটা শুরু হবে এসব জায়গায়। তিনের দাগে উত্তর এসব জায়গায় শুরু হবে, একদম আমাদের প্যারা যেখানে শেষ হচ্ছে সেখানে উত্তরটা শেষ হবে। এইভাবে আমরা তিনখানা প্রশ্নের উত্তর আনসিনে প্যাসেজের মধ্যেই পেয়ে গেলাম। ঠিক একই রকম প্রশ্ন তোমরা ক্লাস 12-এর পরীক্ষায় পাবে। তো প্যাসেজ একটু কঠিন লাগতেই পারে, তো সেখানে মন খারাপ করার কিছু বা ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। প্যাসেজটাকে দুবারখানি পড়ে নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে গেলে খুব সহজে আনসিনে আমরা 10-এ 10 নম্বর তুলতে পারবো। তো আমার এর আগের আনসিনগুলোও একবার দেখে নেবে, তোমাদের আনসিন সংক্রান্ত ভয় অনেকটাই কাটাতে সাহায্য করবে।